শুধু দর্শক, আমরা যে খেলা দেখছি এটা বাংলার মাটিতে নয়, এটা টরন্টোতে খেলা হচ্ছে। টরন্টো ডেন্টুনিয়া পার্কে খেলা হচ্ছে। এই খেলার আয়োজন করেছে টরন্টো বাংলা পাড়া ক্লাব। টরন্টো বাংলা পাড়া ক্লাব তাদের আজ ৪র্থ বছর। প্যান্ডামিকের সময় তাদের এই ক্লাব তারা প্রতিষ্ঠিত করে, কিন্তু এই টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট তাদের আজকে সেকেন্ড টুর্নামেন্ট হচ্ছে। গত বছর ছিল তাদের প্রথম টুর্নামেন্ট। এখানে নর্থ আমেরিকার যত টিম বলতে ইয়ং যত টিম রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং বাংলাদেশের প্রিয় খেলা এই ফুটবলকে জনপ্রিয় করার জন্য নতুন জেনারেশনের কাছে তাদের এই মহৎ উদ্যোগ। তাদের আজকে ৮টা টিম এখানে খেলেছে সকাল থেকেই। এখন আমরা অপেক্ষায় রয়েছি ফাইনাল খেলা দেখার জন্য। শুধু দর্শক, টান উত্তেজনার খেলা চলছে মন্ট্রিয়াল এবং টরন্টোর মধ্যে। আজ সারাদিন ব্যাপী ৮টি টিমের মধ্যে খেলা হয়েছে এবং 2টি টিম আজ এখন খেলছে ফাইনালে। মন্ট্রিয়াল ইউনাইটেড এফসি এবং টরন্টো সোলজারের মধ্যে খেলা হচ্ছে ফাইনাল খেলা। আমরা দেখব কে উইন করে। খেলা হচ্ছে খুব সুন্দর, টান উত্তেজনা, দুপক্ষে খুব সুন্দর খেলছে।
এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল। আজকে অ্যাকচুয়ালি আমি এই খেলা দেখতে এসে আমার নিজেকে খুব একটা মানে প্রাউড মনে হচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে একটা টুর্নামেন্ট এখানে আমাদের অর্গানাইজাররা যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আসলে 1982 থেকে এই দেশে আছি। তখন আমাদের কমিউনিটিও ছিল না, লোকজনও তত ছিল না। এখন আমাদের এই প্রচুর লোকজন, আমাদের যে এন্টারটেনমেন্ট, যে খেলাধুলা, সব কিছু যেভাবে দিনের পর দিন আগামী যে আমরা মনে করি আমাদের এই টুর্নামেন্ট আরও বিশালভাবে হওয়া উচিত। এবং আমাদের দর্শক যারা আসতেন সবাই যে সুন্দরভাবে উপভোগ করেছেন আজকের খেলা, সেটা অ্যাকচুয়ালি প্রশংসনীয়। আমি মনে করি যে এই ধারাবাহিকতায় আগামী দিনে যেন আমরা আরো সুন্দরভাবে করতে পারি। আমাদের ছেলে মেয়ে যারা এই দেশে বড় হচ্ছে তারা যেন আগামীতে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি ধারাবাহিকতায় এই খেলাধুলাকে এনজয় করতে পারে। When we see a clean game throughout the day from the start to finish, that tells us that we have done something right. We have done something good in the community. আমরা আসলে টরন্টো বাংলাপাড়া ক্লাব আমরা যে আজকে আয়োজন করেছি সেটা খুবই বিশাল একটা আয়োজন ছিল। এটা নর্থ আমেরিকার মাঝে খুবই বড় একটা আয়োজন। আমরা এরকমই গতবারও এরকম সমান আয়োজন করেছি। এখানে ইন্টারন্যাশনাল আয়োজনই বলে, এটা মিশিগান থেকে টিম আসছে, মন্ট্রিয়াল থেকে টিম আসছিল এবং টরন্টোর মোট 6টি টিম নিয়ে 8টি টিম নিয়ে বিশাল টুর্নামেন্টে 15টি ম্যাচ আমরা সারাদিনে উপভোগ করতে পারি। এবং আমাদের খুবই মানে উৎসব মুখর এই আয়োজনের সাথে আমার অডিয়েন্সরা যে আমাদেরকে যেরকম সাহায্য করছেন, হাততালির মাধ্যমে প্লেয়ারদেরকে আরও উৎসাহিত করছেন, এটা খুবই মানে চোখে পড়ার মতো। আমি আপনাকে দীপ্ত টিভির শহীদুল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে এই রোদের মাঝে যে আমাদেরকে এত সুন্দর খেলাটি কভার করেছেন। এবং আমি এই আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের টরন্টোবাসীকে যে আপনাদের ছেলে মেয়ে সন্তানদেরকে পড়ালেখার পাশাপাশি এই যে এখন 2 মাসের ছুটি আছে, স্কুল বন্ধ, আপনারা খেলাধুলায় উদ্যোগী করুন, দেখবেন এর ফসল ভালো হবে। আর আমরা সবসময় টরন্টো বাংলাপাড়া ক্লাব আপনাদের সাথে কমিটেড, প্রতি বছরে একটা ভালো টুর্নামেন্ট আপনাদেরকে উপহার দিব। এমআর আজিজ, টরন্টো বাংলাপাড়া ক্লাব, কানাডা। এবং সাথে সাথে আমরা তার লোকের যে ধন্যবাদ। তানভীর ভাই করেছে ফিউ ওয়ার্ড বিকজ হি ইজ লেট। কষ্ট করেছে, ওরা মন্ট্রিয়াল থেকে এখানে এসেছে 7 ঘন্টা ড্রাইভ করে এবং গতকালকে আসছিল সারা। ওদের জন্য আমরা ফান্ডাল অভিনন্দন জানাচ্ছি এবং গুড লাক। I don't hear you guys. I don't hear the noise. Come on. Let's hear from Soldiers, guys. Let's hear for Soldiers. Okay. Come. Let's go. ফুটবল আমাদের প্রাণের খেলা, যেটা কানাডাতে আমরা সকার বলি। কিন্তু সেই ফুটবলের পরিচিতি আমাদের নতুন প্রজন্মকে দেওয়ার জন্য যে আয়োজন ছিল সত্যি প্রশংসনীয় এবং খুবই ভালো একটা টুর্নামেন্টের আয়োজন আমরা দেখলাম। অ্যান্টোনিয়া পার্ক থেকে শহীদুল হক স্বপন, দীপ্ত টিভি।